ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের নাম কি? তার কোনো দল নাই, আমরা এতদিন বলতাম। আর এখন আমরা দেখতে পাচ্ছি দেশের 90% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের দলে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় 90% মানুষ। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। কারা তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে হবে আরো অনেক দিন, সেই বিষয়টা আজকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে। নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যার প্রতিটা হত্যার বিচার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যথায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ছাত্র জনতা ক্ষমা করবে না বলে মন্তব্য করেন তিনি। যদি এই বিচারগুলো সম্পন্ন না করেন তাহলে ছাত্র জনতা উনাকে ক্ষমা করবে না বলে জানান হেফাজতে ইসলামের এই কেন্দ্রীয় নেতা। বুধবার 25শে জুন এক বিবৃতিতে এই কথা বলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ গণমাধ্যমকে এই বিবৃতিটি পাঠান। আমরা প্রিয় দর্শক সেই কথাটাই বলতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের কোনো দল নাই, কিন্তু সব দলই ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। এখন জামাতে বলেন, বিএনপিতে বলেন, বাংলাদেশের অন্যান্য ইসলামিক দলগুলা বলেন, সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক। শুধুমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি আর হাসিনার সাথে যারা বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছিল তারা ছাড়া বাকি সবই এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দল বা ইউনূসের সমর্থক। এখন আপনি আপনার দল নিয়ে রাজনীতি করবেন, আপনার দল নির্বাচন চাবে, আর আপনার দলের সমর্থকরা বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি এই বিচারগুলা না করে নির্বাচন করতে পারবেন না, আমরা করতে দিব না। তারা রুট ঘাট সব ব্লক করে বসে থাকবে। তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে নির্বাচন পিছাবেন। তাহলে ফেব্রুয়ারি বা জুন মাস যেটাই বলা হয়েছে দুইটাই বাংলাদেশের মানুষের জন্য মূলা হয়ে যেতে পারে। মূলা যেরকম ভিতরে ফসফস করে সেই রকম নির্বাচনটা আপনাদের জন্য আমাদের জন্য ফসফস হতে পারে যদি না এই বিচার কার্যক্রমগুলা শেষ না হয়। আর বিচার কার্যক্রমগুলা শেষ করতে পারলে আর কোনো আপত্তি হবে না এবং আপনারাও কই মাছ ভাজা খেতে কোনো সমস্যা হবে না। কিন্তু সবগুলা বিচার সবগুলা শেষ করতে আমি বিশ্বাস করি না আগামী 8 থেকে 10 মাসে সম্ভব। আমি বিশ্বাস করি এগুলা শেষ করতে আরো 2 বছর সময় লাগবে। 2 বছর সময় ছাড়া এতগুলা বিচার সম্পূর্ণ করা সম্ভব হবে বলে বাংলাদেশের আইন আদালতে এত পরিমাণ বিচারক, এত পরিমাণ আদালতে আমাদের বেঞ্চ নাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে সেটার ভিতরেও এটা সামাল দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? বিচারের জন্য মানুষ রাস্তাঘাটে নেমে যাবে, বিচার ছাড়া নির্বাচনের দিন তারিখ মানি না, মানব না। আন্দোলন শুরু হয়ে যাবে। যখন নির্বাচন কমিশনার ডিক্লেয়ার দিবে দিন তারিখ তখন আন্দোলন শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে ব্লক করে এমন আন্দোলন হবে যে আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর নির্বাচন কমিশন বাধ্য হবে নির্বাচন পিছাতে। এতে করে এই নির্বাচনের পক্ষে বিএনপি, জামাত, অন্যান্য দল যতই কথা বলুক জনতার তুপের মুখে হারিয়ে যাবে সেই বক্তব্য। আমরা কিন্তু এরকম অনেকগুলা উদাহরণ এখন তুলে ধরতে পারবো। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেন কিন্তু এখনো সে মেয়র হতে পারেন নাই। যতই ইশরাক চ্যালেঞ্জ করছেন ততই পিছিয়ে যাচ্ছেন। এখন তাদের নিজস্ব দলের ভিতরে 2টি গ্রুপ হয়ে মারামারি হয়েছে, সেখানে সেই মারামারিতে মামলাও হয়ে গিয়েছে। এখন ইশরাক হোসেন মানে কি ভিক্ষার কাম নাই কুত্তা সামলাও সেই কথা বলবে নাকি মেয়র হবেন? কারণ মেয়র হওয়ার জন্য ইশরাক হোসেনকে নামিয়েছিলেন বিএনপি হাইকমান্ড। তারেক রহমান সাহেবও বলেছিলেন ইশরাককে সেই বিষয়ে পদক্ষেপ নিতে। এখন তারেক রহমান কিন্তু চুপচাপ হয়েছেন। বিএনপির কিছু নেতা ইশরাকের পাশে ছিলেন, তারাও চুপসে গেছেন। তাহলে কি ইশরাক ঢাকা দক্ষিণ সিটির মেয়র হচ্ছেন? আর না হলে ইশরাকের ভবিষ্যৎ আগামী দিনগুলোতে জনতার কাছে ভোট চেতে যখন ইশরাক যাবে তখন কতটুকু ইশরাক জনতার মন জয় করতে পারবে বলে আপনারা মনে করছেন? এবার বিবৃতিতে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যা বলেছেন, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ বিরোধী চেতনা সংরক্ষক, রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা সুসংহত এবং জাতীয় ঐক্যমত গঠন করতে অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। তাহলে জুলাই ঘোষণাপত্র চলে গেছে, এখন শাপলা চত্বর যুগ হয়ে গেছে এটার সাথে।
শাপলা চত্বরের আন্দোলন আর জুলাই ঘোষণাপত্র এখন একই পাতায় চলে এসেছে। সেই সঙ্গে নির্বাচনের আগে শাপলা চত্বরের আলেম ওলামা হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। ১৫০০ মায়ের সন্তানের হত্যাকাণ্ডের বিচার, তার সাথে শাপলা চত্বরে কয়েকশো মায়ের সন্তানের বিচার, তার মাঝে আরো যত বিচার আগায় আসবে, যত দিন যাবে ততই গুম খুন হাসিনার আমলে যা হয়েছে সব বিচার এখন দাঁড়াবে একসাথে। এখন আপনারা রাজনীতিবিদরা পালাবেন বঙ্গোপসাগরে, কারণ রাজনীতিবিদরা চাবেন নির্বাচন, জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যেতে, আর জনগণ আপনাদেরকে লাঠি পেটা করে বঙ্গোপসাগরে পালাবে। কারণ জনগণ চাচ্ছে বিচার সংস্কার সবকিছু কমপ্লিটের পরে নির্বাচন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন কখন হবে সেটা নিয়ে অনেকে আমাকে প্রাইভেটলি প্রশ্ন করেন, বা অনেক জায়গায় দেখা সাক্ষাতে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন। আমি সবসময় বিশ্বাস করি ফেব্রুয়ারি 2 জুনের মধ্যে হবে, কিন্তু আজকে আজিজুল হক ইসলামাবাদীর বক্তব্য থেকে বুঝতে পারলাম যে জুলাই শহীদরা এবং ইসলামী দলগুলা, ইসলামী দল যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন এই দেশের জন্য, যারা নিপীড়িত হয়েছেন, বঞ্চিত হয়েছেন এই দেশের জন্য, যারা কই মাছ খান নাই, না খেয়ে যারা মানে রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছেন, এখন তাদের দাবি অপেক্ষা করে আপনি নির্বাচন করবেন আর কই মাছ ভাজা খাবেন সরষের তেল দিয়ে। এই সরষের তেল দিয়ে কই মাছ ভাজার গ্রানটা পেতে আপনাদের হয়তোবা সময় লাগবে আরেকটু। এই সময়টা অপেক্ষা করতে হবে রাজনীতিবিদদেরকে, আর নতুবা আলেম উলামার সাথে কিন্তু ছাত্র জনতা এবং দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, ক্ষেতমজুর, রিক্সা চালকরা নেমে যাবে। তখন আপনাদের রাজনীতির অস্তিত্ব নিয়ে টান দিবে। যেরকম উদাহরণটা আমি ইশরাক হোসেনের দিলাম একটি মাত্র, অনুরূপভাবে আরো অনেক উদাহরণ আসবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করতে গিয়ে এখন প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা পুলিশ এবং সেনাবাহিনীর হাতে গ্রেফতার হচ্ছেন। বিভিন্ন জায়গায় একাধিক মামলা হচ্ছে, একাধিক মানুষ জেলে যাচ্ছেন। যারা ২৬ সালে নির্বাচনের আশা করছেন তাদের দলকে তারা সামলাতে পারছেন না। নির্বাচন করে ক্ষমতায় যাবেন, কিন্তু আপনার দলকে এখন সামলাতে পারছেন না। জেলা, উপজেলা এবং বিভিন্ন বিভাগীয় বিভিন্ন শহরে হত্যা, নির্যাতন, জুলুম বিভিন্ন কিছু, এবং আওয়ামী লীগের লোকদের সম্পদ পাহারাদার হিসাবে অনেকে পরিচিতি হয়ে গেছেন। এবং সেই লোকেরা এমপি প্রার্থী হলে জনগণ এমপি বানাবে নাকি আওয়ামী লীগ হাসিনার মতন দৌড়ানি দিবে, কোনটা হবে? জনগণ নির্বাচনের মাঠে যখন আপনাদের প্রার্থীরা গিয়ে ভোট চাবে, আর সাথে সাথে দেখবে যে এস আলম সহ বিভিন্ন গ্রুপের, বিভিন্ন কোম্পানির বিভিন্ন এমপিদের, লোকাল এমপি যে যেই এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল তাদের সম্পদ বাড়িঘর এখন দেখাশোনা করে অন্য দলের লোকেরা। কোন দলের লোকেরা কারা করে আপনারা ভালো করে মাঠ পর্যায়ে জানেন। আমরা যেই দলই করুক, এটা বিএনপি করুক আর এটা জামাত করুক, এটা চরমোনাই করুক, অন্য কোনো দল হেফাজত করলে তাদের বিরুদ্ধেই আমরা কথা বলবো। তাহলে যাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তাদের সংখ্যাটা কোন দলের ভিতরে বেশি যাচ্ছে, আর সেই দল কি আশা করে বসে থাকলেই হবে যে আগামী সরকারটা তারাই গঠন করতে পারবে? আগামী সরকার যদি গঠন করতে হয়, দেশের মানুষের হৃদয়ের কথা আপনাদের কান দিয়ে শুনতে হবে। মানুষের হৃদয়ের কথা হলো সকল বিচার সম্পন্ন, তারপরে নির্বাচন। এখন চলে আসছে জনগণের, আপনারা কার্যক্রম দেখেছেন, আপনারা মব বলেছেন, মবকে উড়িয়ে দিয়েছে অনেকে। কাকে মব বলেছেন? যে নির্বাচন কমিশনারকে জুতাপিটা করেছে, তাদেরকে গ্রেফতার করে দিয়েছে, এই জন্য এটা মব সৃষ্টি হয়েছে। আপনাদের মব করা যাদের নামে মামলা হয়েছে, যাদেরকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল 3 জনকে, আজকে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে, মুক্তি দিয়ে দিয়েছে। কারণ মুক্তি না দিলে অনলাইন সোশ্যাল মিডিয়া এর বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে। কারণ সোশ্যাল মিডিয়ার সংগ্রামী আমরা দেখতে পাই অনেক বিজয় আমাদের হাতে চলে আসে। তাই সোশ্যাল মিডিয়ার পক্ষে আজকের বাংলাদেশের জনগণ সোশ্যাল মিডিয়া থেকেই সত্য কথাটা জানতে পারে, আর সত্যের পক্ষে লড়ার জন্য, সংগ্রাম করার জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ারের মতো সাংবাদিকদেরকে মানুষ অনেক বেশি ফলো করে, এবং তাদের কথায় এবং তাদের ভাবনার সাথে জনগণের ভাবনার মিল অনেক বেশি। আলেম উলামা, ইসলামী চিন্তাবিদরাও তাদেরকে এখন অনেক পছন্দ করে। তাই বাংলাদেশের সকল মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচন করতে হলে সকল বিচার সম্পন্ন করেই করতে হবে বলে আমি মনে করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে
এ পর্যন্তই বিদায় নিলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে।